পুজোর মরশুমে কেউ চান এই কোলাহল থেকে একটু দূরে বেড়াতে যেতে, পাহাড় পছন্দের জায়গা। কিন্তু এবার পাহাড়ে যেতে গেলে ভাবতে হবে, অন্তত এই কদিন তো বটেই, যে অবস্থা পাহাড়ের। আমরা যদি দার্জিলিংয়ের ছবি একবার দেখি, দার্জিলিং সিংতাং সেখানকার ছবি যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে কি অবস্থা সেখানে। একের পর এক ধস নামছে, দার্জিলিংয়ের মাঝখানে ধস, বিভিন্ন জায়গায় ধস, এমনকি সুখিয়াতে ধসে এক বৃদ্ধের মৃত্যু পর্যন্ত হয়েছে। কি অবস্থা জানবো, পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, পার্থপ্রতিম কি অবস্থা দার্জিলিং এর? সুখিয়া একজনের মৃত্যু হয়েছে, ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, কিভাবে সেখানে রাস্তার কি অবস্থা? বিভিন্ন জায়গা ধস, 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে এদিকে। হ্যাঁ, অন্যদিকে তিস্তা চমকডাঙ্গি গ্রামের অবস্থাও খুব খারাপ। আমি প্রথমে পার্থপ্রতিমা থেকে একটু দার্জিলিং এর অবস্থা জানতে চাইবো, কারণ দার্জিলিং আর সিংতামের মাঝখানে যে ধস নেমেছে, ভয়াবহ একটা ব্যাপার এই ধস, এবং এই ধসের জন্য রাস্তার কি অবস্থা। সুখিয়ার খবর একটু জানতে চাইবো পার্থপ্রতিম, কারণ সেখানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেখো, গতকাল রাত থেকে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, এবং তাতে দার্জিলিংয়ের একাধিক জায়গায় কিন্তু ধস নেমেছে এবং ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত কিন্তু একজনের মৃত্যুর খবর পাচ্ছি। রঘুবীর রায়, 78 বছর বয়স, সুখিয়ার প্লুংব্লুং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুজুয়া গ্রামের বাড়ি। সেখানে একই বাড়িতে তারা 5 জন ছিলেন, কিন্তু এই বৃদ্ধা রঘুবীর রায় সে রান্না করেছিলেন, বাকি 4 জন বাড়ির থেকে বেরিয়ে এলেও আচমকা ধস নামায় এই বৃদ্ধ তিনি কিন্তু বেরোতে পারেননি এবং ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়, স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে। পরবর্তীতে সুখিয়ার বিডিও এবং স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে যায় এবং সেই বাড়িটি সম্পূর্ণভাবে ধসে গেছে। এ তো গেল সুখিয়ার খবর। অন্যদিকে যে কথা তুমি জানাচ্ছিলে যে দার্জিলিং থেকে যে রক গার্ডেন রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জিটিএ যেটা সিদ্ধান্ত নিচ্ছে যে আপাতত কিন্তু পর্যটকদের জন্য এই রক গার্ডেন একেবারে না, কোনো পর্যটক এখন যেতে পারবে না, কারণ রাস্তার যে হাল, যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে রাস্তার যে হাল, তাতে যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এবং ঝুঁকি এড়াতে কিন্তু জিটিএ এই সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে যে দার্জিলিংয়ের সঙ্গে বিজনবাড়ির যে বিকল্প রুট সিংতামে, সেই সিংতামের রাস্তাও কিন্তু ধসে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি লোয়ার সিংতামও কিন্তু একদিকে যেমন নদীর জল বেড়েছে, ঠিক তেমনি ওটা এলাকা কিন্তু ধসে বিধ্বস্ত। সব মিলিয়ে টানা নাগাড়ে বৃষ্টি। তোমার কথা শুনে যা বোঝা যাচ্ছে, যাদের রিজার্ভেশন রয়েছে, যাদের টিকিট কাটা রয়েছে, যদি দার্জিলিংয়ে কেউ যেতে চান তাহলে তাদের একটু চাপের হয়ে যাবে, তার কারণ সেখানে গিয়ে যে ফ্রিলি ঘুরতে পারবেন সেরকম পরিস্থিতি এখন এই মুহূর্তে নেই। কিন্তু যদি কেউ তাহলে দার্জিলিং ক্যান্সেল করে সিকিমে যেতে চান, গ্যাংটকের দিকে যেতে চান, বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কের কি অবস্থা? দেখো, বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক আজও কিন্তু সকালে নতুন করে ধস নামে, ঠিক চিত্রে এবং তিস্তা বাজারের মাঝখানে। যদিও সেই রাস্তা আপাতত কিন্তু খোলা রয়েছে, একমুখী যান চলাচল করছে। একইভাবে যেহেতু নাগাড়ে বৃষ্টি চলছে, সকাল থেকে বৃষ্টি, তার জেরে যে ধসপ্রবণ এলাকাগুলি রয়েছে, অর্থাৎ সেতিঝোড়া থেকে শুরু করে বিড়িকধারা, এমনকি এই যে তিস্তা বাজার ও চিত্রের মাঝে এই যে স্পটগুলি রয়েছে, সেখানে কিন্তু নাগাড়ে বৃষ্টির জেরে কখনো ছোট ছোট পাথর কিন্তু পড়ছে, মাটি ধসে পড়ছে। স্বাভাবিকভাবে ঝুঁকির পারাপার, যদিও প্রশাসনিক স্তর থেকে এখনও এই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল করছে এবং যেসব ধসপ্রবণ এলাকাগুলি 10 নম্বর জাতীয় সড়কের মাঝখান দিয়ে যাচ্ছে, সেই সব এলাকায় কিন্তু খুব ধীর গতিতে গাড়ি চলছে এবং স্বাভাবিকভাবে সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি একমুখী যান চলাচল করছে বেশ কয়েক জায়গায়। কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বিশেষ করে পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ে উঁচু পার্বত্য এলাকা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পুজোতেও কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, যেমনটা আবহাওয়া দপ্তর থেকে আমরা পূর্বাভাস পাচ্ছি। তাতেই এবারে বৃষ্টির জন্য যারা টুরিস্ট, যারা পর্যটক, যারা তাদের জন্য খারাপ খবর।